বন্ধুরা, এই দেখো, একদম ধোয়া ওঠা গড়গড়ি পিঠা রেডি। এই গড়গড়ি পিঠা বানানোর ফুল রেসিপিটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটার সঙ্গে থাকবে। তোমরা মানে ফার্স্ট টু লাস্ট কি কি করেছি, কিভাবে বানিয়েছি সবকিছু তোমরা দেখবে। এই যে এত সুন্দর গড়গড়ি পিঠা, কি যে মজা! এই গড়গড়ি পিঠা খেতে কিন্তু অনেক মজা। যে নারকেল আছে, নারকেলগুলো যখন দাঁতের মধ্যে পড়বে তখন অনেক মজা লাগবে। তোমরা তাহলে আমার সঙ্গেই থাকো। প্রথমে নারকেলটা এভাবে সুন্দর করে ফাটায় নিব, কারণ নারকেল ফাটানোটা কিন্তু সবাই পারে না। আমি অবশ্য খুব ভালো পারি। আমি এটা আমার মায়ের কাছে শিখেছি। আমার মা নারকেল সেলানো, নারকেল কুড়ানো, নারকেল মানে এভাবে নারকেলের যত প্রসেস আছে সব কিছু অনেক ভালো পারতো, তার কাছেই শিখেছি আমি। আর হচ্ছে বিয়ের পর যদিও নারকেল কুড়ানোর দায়িত্বটা আমার জামাইয়ের উপর থাকে, ও খুব ভালো আর কি নারকেল কুড়াতে পারে, আমি কুড়াই না। ও সুন্দর করে কুড়াই দেয় আর খায়। খেতে খেতেই দেখা যায় নারকেল কুড়াইতে কুড়াইতেই অর্ধেক খাওয়া শেষ হয়ে যায়, এরকম করে। আর আমি যে নারকেলটা এইভাবে কেটে নিচ্ছি, কারণ এই মানে এই যে গড়গড়ির মধ্যে এই এভাবে কুচানো নারকেলটা দিলে বেশি ভালো লাগে, একদম দাঁতের মধ্যে পড়ে, খেতে অনেক ভালো লাগে। আর আজকে আমার ভিডিওটা করে কে করে দিচ্ছে জানেন? আমার ছোট্ট আপ্পি আফসানা। ও খুব সুন্দর ভিডিও করে দিতে পারে। আজকে আমি ফার্স্ট দেখলাম, একদম হাত কাঁপেনি, খুব সুন্দর করে করেছে। তারপরে এই যে আমি পানি বসাই দিয়েছি, পানির মধ্যে গুড়টা দিয়ে দিলাম। গুড়টা যখন গলে যাবে তখন নারকেলটা দিয়ে দিব। এভাবেই আর কি সুন্দর করে কাওয়া করে নিব আটাটা। এই যে এখানে নারকেলটা দেওয়ার পরে যে বলক আসবে, বলক আসার পর আটাটা দিয়ে দিব। দেওয়ার পর সুন্দর করে চালের গুঁড়ি, কিন্তু কাই করাটাও একটু মানে অন্যরকম আর কি, সবাই পারে না, এটা সিদ্ধ হতে হয়। এমনি ময়দা যখন আমরা কাই করি তখন কিন্তু একটু নাড়াচাড়া করলেই হয়ে যায়, আর চালের গুঁড়িটা কিন্তু সিদ্ধ করার জন্য সময় দিতে হয়। সিদ্ধটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু কাইটা একদম ভালো হয় না, পিঠা সুন্দর হতে চায় না। তারপরে যে সুন্দর করে করে নিয়ে এখন হাতের মধ্যে গোল গোল করব। এটা হচ্ছে গড়গড়ি পিঠা। কেউ একদম সাদাটা খায়, কিচ্ছু দেয় না, শুধু আটা দিয়ে করে। ওইটা আমার কাছে একদম ভালো লাগে না, মনে হয় কি এগুলো আটা খাচ্ছি, কোনো টেস্ট নাই। আর আমরা আবার করি এরকম গুড় নারকেল দিয়ে, তাহলে খেতে অনেক মজা লাগে। তোমরাও এভাবে করে দেখবে, অনেক মজা হয় কিন্তু। তারপর রাইস কুকারে পানি বসাই দিয়েছি, পানির বলক এসেছে। তারপরে এই যে রাইস কুকারের জালিটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে যে ঢেকে দিলাম, মানে বেশি হয়ে গেছে। তারপর যাই হোক কমাই দিয়ে ঢেকে দিয়ে এই যে সিদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর গড়গড়ি পিঠা। এটা কিন্তু মানে খেতে অনেক মজা। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে, আর হচ্ছে খেয়ে আমাকে কিন্তু বলবে কেমন হয়েছে তোমাদেরটা। তারপরে এই যে আমি পরিবেশন করা শুরু করে দিলাম। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।